এবং এখানে যদি তুমি বইতে একটু দেখো, এটা চ্যাপ্টার 3 পড়াচ্ছি আর কি, 10th এডিশন। তোমাদের 10th এডিশন বইটা কি দিছিলাম আমি জানি না। জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা দুই ভাবে কম্পাইল করা যায়। যদি দুইটা ফাইল থাকে তাহলে জাভা কম্পাইলার লিখবা, জাভা লিখবা account.java, account test.java। এটা লিখলেও তোমার দুইটা ক্লাস একসাথে রান হবে, ঠিক আছে। কিন্তু যদি দুইটার অধিক থাকে তাহলে সেক্ষেত্রে বা একটা বা দুই মানে একটার অধিক থাকলেও আমি এই কম্পাইলারও ব্যবহার করতে পারি, মানে এই কমান্ডটাও ব্যবহার করতে, জাভা কম্পাইলার start.java। এটা জাস্ট জানার জন্য আর কি। আমাদের যেটা দিয়েছেন ওটা তো স্যার 11th এডিশন। আচ্ছা, আমি ওই 10th এডিশনটা ডাউনলোড করে দিব না। 11th এডিশনে যে বইটা একটু অন্যভাবে রয়েছে, তা আমি 10th এডিশনটাকেও দিব না, ঠিক আছে। আমি যে 10th এডিশন তো দিছিলেন, জাভা হাউ টু প্রোগ্রাম, ওটা হচ্ছে 11th আর্লি অবজেক্টের। 10th এডিশন এটা হচ্ছে 10th দিছিলেন স্যার, এটা 10th দিছিলেন। এটা 10th দিছিলেন। ডেটেল 10th এডিশনটা দেখতে বলতেছি আর কি। তোমাদের মানুষ স্যার তো ডেটেলের 10th এডিশনই পড়াচ্ছে নাকি, না কোন কোন এডিশন পড়াচ্ছে, না কিছু বলেনি? জি স্যার, এটাই পড়াচ্ছে। আচ্ছা, এখানকার হচ্ছে এই যে যে সেকশন গুলো আছে, তাহলে এভাবে আমরা হচ্ছে মাল্টিপল ক্লাসকে হচ্ছে কম্পাইল করতে পারি। এটা একটা ইস্যু গেল। এখন এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে ইউএমএল নামে একটা ক্লাস ডায়াগ্রাম আছে। তোমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবা, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তোমার ইউএমএল হচ্ছে ইউজার মডিফাইড ল্যাঙ্গুয়েজ আর কি। তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তুমি যদি যখন একটা ক্লাস ডিজাইন করবা, সেই ক্লাসের অবজেক্ট কি কি আছে, তার অ্যাট্রিবিউটস কি কি আছে, ক্লাসের মেথড কি কি আছে, সেগুলো একটা ডায়াগ্রাম দিয়ে মূলত হচ্ছে এক্সপ্রেস করা হয়। যেমন দেখো, এটা একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ফর ক্লাস অ্যাকাউন্ট। আমরা অলরেডি ক্লাস অ্যাকাউন্ট একটা প্রোগ্রাম করে আসছিলাম। এখানে দেখো যে ক্লাস অ্যাকাউন্ট, ক্লাস যদি তোমার, হ্যাঁ ক্লাস হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আমার কি কি ছিল, এখানে একটা পাবলিক ক্লাস অ্যাকাউন্ট, মানে পাবলিক ক্লাস ছিল, সেটার নাম হচ্ছে অ্যাকাউন্ট। সেখানে কিছু আমার প্রাইভেট ভেরিয়েবল ছিল, আমার একটা মেথড ছিল সেটা সেট নামে, আর একটা হচ্ছে মেথড ছিল হচ্ছে যেটা রিট্রাইভ করবে, আমি ভ্যালুটা রিট্রাইভ করবে। এখন এইটাকে যদি আমি ইউএমএল ডায়াগ্রামে যদি আমি সাজাই, তাহলে দেখো, যেটাকে ইউএমএল ইউজার মডিফাইড ল্যাঙ্গুয়েজ বলতেছে, সেটাকে হচ্ছে এইভাবে ল্যাঙ্গুয়েজটা, মানে তোমাকে বাইরে থেকে যদি তুমি কোনো প্রোগ্রাম করার আগে সেটার যদি হচ্ছে একটা ইউজ কেস ডায়াগ্রাম অথবা ইউজার ডায়াগ্রাম, তোমরা ইউজ কেস ডায়াগ্রামও পড়বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যায়, যে প্রবলেমটাকে অ্যানালাইসিস করে জাস্ট পিক্টোরিয়াল একটা প্রেজেন্টেশন দেয়। সেই পিক্টোরিয়াল প্রেজেন্টেশনে কি, এখানে অ্যাকাউন্ট নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের অধীনে যেটাকে টপ কম্পার্টমেন্ট বলতেছি, আর নেম স্ট্রিং একটা কম্পার্টমেন্ট আছে যেটাকে আমরা প্রাইভেট ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি। আর বটম কম্পার্টমেন্টে আমার গেট মেথড এবং গেট নেম এবং গেট দুইটা মেথড আছে, ঠিক আছে। গেট নেম সেট নেম হবে বেসিক্যালি, এখানে একটু ভুল আছে। এই যে সরি, সেট নেম এবং গেট নেম দুইটা মেথড আছে, এটা হচ্ছে থার্ড কম্পার্টমেন্ট। তো এইভাবে হচ্ছে যে কোনো একটা ইউজ কেস বা ইউএমএল ক্লাস ডায়াগ্রামের হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। বেসিক্যালি এটার কাজটা হচ্ছে যে ইউজার মডিফাইড ল্যাঙ্গুয়েজ ক্লাস ডায়াগ্রাম, যেটার মাধ্যমে হচ্ছে ক্লাসের অবজেক্ট, তার ভেরিয়েবল, তার মেথড, তার বিভিন্ন অ্যাট্রিবিউটস গুলো আমরা পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। এবং এখানে যে মিডল কম্পার্টমেন্ট অফ দ্য ক্লাস অ্যাট্রিবিউটস হুইচ করসপন্ডিং টু ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা জাস্ট ব্যাখ্যা দিছে। আর বটম কম্পার্টমেন্টে কি কি থাকে সেটা ব্যাখ্যা দিছে। এখন আর রিটার্ন টাইপ যদি কোনো কিছু থাকে, সেখানে যদি প্রাইভেট ভেরিয়েবল লাগে, সেখানে কিছু জিনিস হচ্ছে হাইড করা থাকে, যেটাকে বলতেছি বাইরের ক্লাস থেকে যেগুলোকে অ্যাক্সেস করা যায় না। এটা দেখে আসলে ওভারভিউ একটা নেওয়া যায় যে কোনো একটা প্রবলেম যদি আমি সলভ করতে চাই, সেই সলভে যদি আমি পিক্টোরিয়াল প্রেজেন্টেশন পিক্টোরিয়ালটা দিতে চাই, তাহলে আমি কিভাবে দিব, সেটা ইউএমএল ডায়াগ্রামের মাধ্যম দিয়ে দেয়া যায় আর কি। আচ্ছা, এটা নিয়ে আর অত বেশি কথা বললাম না। এখন আসো, এই যে ক্লাস অ্যাকাউন্ট টেস্ট, আমরা যে ক্লাস অ্যাকাউন্ট টেস্টের যে মানে বিভিন্ন প্যারামিটার গুলো দেখলাম, যে বিভিন্ন ইস্যুগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা করতেছিলাম, তো এর সাথে আরো কিছু এক্সট্রা কিছু নোট আছে, যে নোটগুলোকে বলতেছে হচ্ছে অ্যাডিশনাল নোটস অন ক্লাস অ্যাকাউন্ট টেস্ট। সেই ক্লাস অ্যাকাউন্ট টেস্টটা যদি আমি এখানে বের করে রাখি, ক্লাস অ্যাকাউন্ট টেস্ট, এটা হচ্ছে ক্লাস অ্যাকাউন্ট টেস্ট। এখানে আমরা প্রত্যেকটা, যেমন সেখানে ইম্পোর্ট করছে বা প্রত্যেকটা জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম, এখানে বইতে একটু পড়লেও হচ্ছে সেকশন বাই সেকশন পড়লে হচ্ছে বুঝতে পারবা। তো এখানে আরো কিছু নোট আছে, সেই নোটটা রিলেটেড হচ্ছে যে স্ট্যাটিক মেথড মেইন,
এই কথাটা আসলে মানে টোটাল ডিটেলস এক্সপ্লেনেশনটা কি, যে পাবলিক ক্লাস স্ট্যাটিক মেন, যেটা যে কথাটা আমি বলতেছি যে স্ট্যাটিক মেথড মেন যে মেথডটা সেটাকে আমি স্ট্যাটিক কেন বলতেছি, কারণ হচ্ছে কি যে এটা হচ্ছে জাভার একটা, যদি তুমি প্রোগ্রাম করো তাহলে এটাকে হচ্ছে ইউ মাস্ট কল মোস্ট মেথড আদার যে মেথডগুলো আমি ডিক্লেয়ার করব সেই মেথডগুলো আদার দ্যান মেন এক্সপ্লিসিটলি টু টেল দেম টু পারফর্ম দেয়ার টাস্ক। এখানে মেন মেথডে কিন্তু আমি কোনো কিছু বলে দেইনি যে তোমাকে কি করতে হবে, কিন্তু আমি যদি সেট নেম, গেট নেম অথবা তোমার হচ্ছে স্ক্যানের যে মেথড আছে অথবা প্রিন্ট অফের যে মেথড আছে সেখানে কিন্তু আমি স্পেসিফিক টাস্ক বলতেছি, কিন্তু মেন মেথডে আমি কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট স্ট্যাটিক একটা কিওয়ার্ড ব্যবহার করতেছি। এবং এখানে কি বলতেছি যে এ কি পার্ট অফ ইনেবলিং দ্য জাভা ভার্চুয়াল মেশিন টু লোকেট অ্যান্ড কল মেথড মেইন টু বিগিন অ্যাপস এক্সিকিউশন ইজ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। এটার এই স্ট্যাটিক দেওয়ার অর্থই হচ্ছে, স্ট্যাটিক মেইন মেথড দেওয়ার অর্থই হচ্ছে যে জাভা ভার্চুয়াল মেশিন তার যে কোডটা এক্সিকিউট করা শুরু করবে সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড থেকে শুরু, স্ট্যাটিক মেইন মেথড থেকে শুরু করবে। এবং হুইচ ইন্ডিকেটস দ্যাট মেইন ইজ এ স্ট্যাটিক মেথড that can be called without first creating an object। এবং এই মেথডটাকে তুমি কল করতে পারবা কোনো অবজেক্ট, ওই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই, in which the method is declared, যেখান থেকে ডিক্লেয়ার হয়েছে। এবং এখানে দেখো আমাদের যে যখনই তুমি প্রোগ্রামটা রান করো, প্রোগ্রামটা কিন্তু পাবলিক ক্লাস অ্যাকাউন্ট টেস্ট এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখান থেকে হচ্ছে তোমার প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া শুরু করে, অন্য কোনো মেথড থেকে শুরু করে না, ডাইরেক্ট হচ্ছে মেইন মেথড থেকে শুরু করে। এটা হচ্ছে অ্যাডিশনাল নোটস ফর হচ্ছে মেইন মেথড। এরপর আরেকটু আছে যে ইম্পোর্ট ডিক্লারেশন। আমরা ইম্পোর্টটা ডিক্লেয়ার করি কখন, আমার যখন যে সমস্ত ক্লাস বা প্যাকেজ আমার যদি প্রয়োজন হয় তখন আমি ক্লাসের মানে প্রোগ্রামের শুরুতে আমি ইম্পোর্টটা হচ্ছে করে নিই, ডিক্লেয়ার করে নিই। যেমন ইম্পোর্ট জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার, ঠিক আছে, এখানে স্ক্যানার ক্লাসটা আমি হচ্ছে করছি, ইম্পোর্ট করছি। এবং ইউটিলিটির এখানে তো ইউটিল ডট স্টার দিয়ে দিলে কিন্তু আমি ইউটিলিটির ইউটিলিটি ক্লাসের ভিতরে যত তোমার হচ্ছে ইউটিলিটি প্যাকেজের ভিতরে যত তোমার ক্লাস আছে সবগুলো আমি ইম্পোর্ট করে নিতে পারি, সেটা হচ্ছে জাস্ট স্টার সিম্বল দিয়ে। আবার আমি স্পেসিফিক, যেহেতু আমি স্ক্যানার ক্লাসটা আমি নিচ্ছি, মানে স্ক্যানার ক্লাসটার মাধ্যমে আমি ইনপুট নিচ্ছি, সে কারণে আমি শুধুমাত্র স্ক্যানার ক্লাসটাকে এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এবং এখানে দেখো এটার কিছু ইস্যু আছে এই ইম্পোর্ট ডিক্লারেশনের, যে মোস্ট ক্লাস ইউ উইল ইউজ ইন জাভা প্রোগ্রাম মাস্ট বি ইম্পোর্টেড এক্সপ্লিসিটলি। বাইরে যখন ডিক্লেয়ার করা হয় সেটাকে এক্সপ্লিসিটলি আমি মানে হচ্ছে ইম্পোর্ট করব। যেমন মোস্ট ক্লাস ইউ উইল ইউজ ইন জাভা প্রোগ্রাম মাস্ট বি ইম্পোর্টেড এক্সপ্লিসিটলি, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, প্রথম একটা ইস্যু, এক্সট্রা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে দেয়ার ইজ এ স্পেশাল রিলেশনশিপ বিটুইন ক্লাসেস দ্যাট আর কম্পাইলড ইন দ্য সেম ডিরেক্টরি। যদি তোমার হচ্ছে এখানে কিন্তু হচ্ছে জাভার বিভিন্ন ক্লাস আছে, এখানে ইউটিল, এখানে হচ্ছে তোমার ম্যাথ, এরকম বিভিন্ন হচ্ছে তোমার হচ্ছে ক্লাস আছে। তো ইউটিল ডট স্টার দিলে আমি একসাথে সবগুলো ক্লাসকে আমি ওই সেম ডিরেক্টরিতে থাকলে তাদেরকে আমি হচ্ছে করতে পারি, কম্পাইল করতে পারি। এটা আরেকটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে বাই ডিফল্ট সাস ক্লাসেস আর কনসিডার টু বি ইন দ্য সেম প্যাকেজ এবং নোন অ্যাজ দ্য ডিফল্ট প্যাকেজ। এখানে বাই ডিফল্ট হচ্ছে এগুলো সবই ডিফল্ট প্যাকেজ হিসেবে আইডেন্টিফাই করা যায়। এবং ক্লাসেস ইন দ্য সেম প্যাকেজ আর ইমপ্লিসিটলি classes in the same implicitly imported into the source code file of the other classes in that package। এখানে এই যে ক্লাসেস ইন দা সেম প্যাকেজ, এখানে যে ইউটিল যে প্যাকেজ আছে এর ভিতরে কিন্তু আরো অনেক তোমার হচ্ছে প্যাকেজ আছে, মানে আরো অনেক হচ্ছে ক্লাস আছে। এখানে স্ক্যানার একটা ক্লাস আছে, ইউটিলিটির ভিতরে দেখবা যে ইউটিল ডট ম্যাথ, ইউটিল ডট এরকম আরো বেশ কিছু মানে অনেকগুলো ক্লাস আছে। তাহলে আমি মানে এখানে কথাগুলো বলতেছে যে যখন তুমি ক্লাসেস ইন দা সেম প্যাকেজ, মানে সেম প্যাকেজ বলতে ইউটিলিটি প্যাকেজের ভিতরে যদি যতগুলো ক্লাস আছে আর ইমপ্লিসিটলি ইম্পোর্টেড, সবগুলো ক্লাসই হচ্ছে ইমপ্লিসিটলি ইম্পোর্টেড হবে ইন দা সোর্স কোড ফাইল। আমরা যখন সোর্স কোডটা কম্পাইল করব তখন সেটা ইমপ্লিসিটলি হচ্ছে ইম্পোর্ট হয়ে যাবে অফ আদার ক্লাসেস ইন দ্যাট প্যাকেজ। দ্যাট মিনস ওইখানে যখন আমি অন্যান্য ক্লাসগুলো ক্রিয়েট করব সেই ক্লাসের সাথে এই প্যাকেজটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ইমপ্লিসিটলি ইম্পোর্ট হয়ে যাবে। এটা কিছু হচ্ছে ইম্পোর্ট ডিক্লারেশনের কিছু এক্সট্রা নোট, ঠিক আছে। তাই ইম্পোর্টের হচ্ছে কিছু ইস্যু আছে। আমরা দেখবা যে অধিকাংশ ক্লাসই আমরা যদি ইউজার ডিফাইন্ড ক্লাস যেগুলো ক্রিয়েট করবো সেগুলো তো করলামই, আর যেটা হচ্ছে প্রি ডিফাইন্ড ক্লাস, দ্যাট মিন যেমন হচ্ছে স্ক্যানার একটা প্রি ডিফাইন্ড ক্লাস, ঠিক আছে, এটা তোমার হচ্ছে অলরেডি হচ্ছে জাভা ক্লাস লাইব্রেরিতে বিল্ট ইন করা আছে।
সিমিলারলি আরো বেশ কিছু ক্লাস আমরা দেখবো, হচ্ছে সেগুলো হচ্ছে ইম্পোর্ট সেকশনে আমরা ডিক্লেয়ার করে এগুলোকে আমরা হচ্ছে জাভার সাথে কাজে লাগাবো। এবং আরো কিছু ইস্যু আছে, আরেকটা হচ্ছে যে import declaration is not required when one class in a package use another in the same package, এটা আরেকটা ইস্যু। এবং আরেকটা হচ্ছে যে an import declaration is not required, দরকার প্রয়োজন নাই, if you always refer to a class with fully qualified class name which includes its package name and class name, যদি এগুলো থাকে তাহলে তোমার import declaration এর প্রয়োজন নাই। অনেক ক্লাসে অনেক প্রোগ্রাম করব দেখবা যেখানে আমার কোনো হচ্ছে ইম্পোর্ট ক্লাসের কোনো প্রয়োজন নাই, কারণ আমি এই ধরনের কোনো কাজ করতেছি না, আমি যে ইউজার ডিফাইন্ড ক্লাসটা ডিক্লেয়ার করছি সেটা দিয়েই আমি হচ্ছে আমার সব কাজগুলো হয়ে যাচ্ছে, তখন আমার হচ্ছে ইম্পোর্ট ক্লাসের কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট একটু কিছুটা শর্ট নোট আর কি। আচ্ছা, এরপরে আসো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইথ প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল এন্ড পাবলিক সেট ক্রিয়েট মেথডস। এটা তো আগেই অনেকগুলো কথা বলছি যে ডিক্লারিং ইনস্ট্যান্স ভেরিয়েবল প্রাইভেট ইজ নন অ্যাজ ডাটা হাইডিং অর ইনফরমেশন হাইডিং। যেমন এখানে যদি তুমি যেমন প্রাইভেট নামে যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছিলাম, দেখো যেমন এখানে যে প্রাইভেট স্ট্রিং নেম, এটাকে বলা হচ্ছে ডাটা হাইডিং অনেকটা, যে এটাকে মানে অন্যান্য জায়গা থেকে দ্যাট মিন্স অন্য ক্লাস থেকে আমি এই ডাটাটাকে নেম যে ভেরিয়েবলটা আছে, স্ট্রিং টাইপের ভেরিয়েবলটা আছে, এটাকে আমি হাইড করে রাখতেছি, ঠিক আছে। এটাকেই হচ্ছে তোমার বলছে আর কি, যে ডিক্লারিং ইনস্ট্যান্স ভেরিয়েবল প্রাইভেট ইজ নন অ্যাজ ডেটা হাইডিং অর ইনফরমেশন হাইডিং, এই কিওয়ার্ডটা আমরা সাধারণত ব্যবহার করি আর কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইথ প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল এন্ড পাবলিক সেট এন্ড গেট মেথডস, যেখানে দেখো যে তোমার যদি আমাদের নেম একটা হচ্ছে তোমার প্রাইভেট যেহেতু ভেরিয়েবল নেম, সেই ভেরিয়েবলকে আমি গেট নেম এবং সেট নেম দিয়ে হচ্ছে আমি করতে পারি, দ্যাট মিন্স হচ্ছে অ্যাক্সেস করতে পারি, এবং এটাকেই বলতে হচ্ছে ইনক্যাপসুলেশন। তোমাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন পরের দিকে যে 8, 9, 10 ওইদিকে দেখবা যে ইনক্যাপসুলেশন একটা টার্ম আছে। ইনক্যাপসুলেশন টার্ম হচ্ছে যে সেটাকে হচ্ছে একটা মানে প্যাকেটের ভিতরে হচ্ছে রেখে দেয়া, যেটা বাইরে থেকে হচ্ছে নরমালি অ্যাক্সেস করা যাবে না। মূল কনসেপ্ট হচ্ছে এইটা, যেমন কনসেপচুয়াল ভিউ অফ অ্যান অ্যাকাউন্ট অবজেক্ট উইথ ইটস ইনক্যাপসুলেটেড প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল নেম, নেমটা যেহেতু প্রাইভেট সেটা হচ্ছে বাইরে থেকে মানে এই গেট নেম সেট নেম এরা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু অন্য ক্লাস হচ্ছে এদেরকে অ্যাক্সেস করতে পারবে না। আর এটা হচ্ছে যে এই প্রাইভেট দিয়ে এটাকে প্রোটেক্টেড করে দেওয়া হয়, মানে দ্যাট মিন্স হচ্ছে প্রাইভেট প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হয়, এবং ভেরিয়েবল নেম এন্ড প্রোটেক্টেড লেয়ার অফ পাবলিক মেথডস, ঠিক আছে। আর পাবলিক যখন দেওয়া হয় সেটা বাইরে থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারে। এখানে গেট নেম সেট নেম কিন্তু পাবলিক মেথড, ঠিক আছে, বাট নেমটা হচ্ছে প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল। তে নেমটাকে আমরা এই গেট নেম সেট নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবো, বাট বাইরের ক্লাস থেকে এই নেম ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, এরপরে আসো, তোমরা সি তে ডাটা টাইপ পড়ছো তাই না? ডাটা টাইপ পড়ছো না, মনে আছে কিনা? জি স্যার। স্যার এই ডাটা টাইপটা যখন সি তে শুধুমাত্র ওয়ান টাইপ অফ ডাটা টাইপই ছিল, দ্যাট মিন্স হচ্ছে যেমন ইন্টিজার, ফ্লোট, এগুলো সবই হচ্ছে ডাটা টাইপ ছিল। তো বেসিক্যালি জাভাতে দুই ধরনের ডাটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ। তো আমরা যারা প্রিমিটিভ টাইপ, দ্যাট মিন্স যেগুলো বিল্ট ইন, তাদেরকে বলা হচ্ছে প্রিমিটিভ টাইপ, যেমন বুলিয়ান, বাইট, ক্যারেক্টার, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, ঠিক আছে। এগুলো হচ্ছে সবই হচ্ছে তোমার প্রিমিটিভ টাইপ, দ্যাট মিন্স আগে থেকে ডিফাইন করা, দ্যাট মিন্স জাভালারা নিজেরা করে দিছে। আর যখন আমরা ক্লাস ডিক্লেয়ার করব, এই ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করব সেটা হচ্ছে রেফারেন্স টাইপ। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, আমার তো ইলেকট্রিসিটি গেছে আর কি, বেশি সময় তো আর ক্লাস নিতে পারবো না, যতটুকু আমি নিতে পারি ততটুকু বলে যে 13 মিনিট আর নিতে পারবো। আমি মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি তো, আমাদের এদিকে ইলেকট্রিসিটি সকাল থেকে চলে গেছে। এইখানে দেখো যে তাহলে আমরা দুই ধরনের ডাটা টাইপ দেখতেছি জাভাতে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, একটা হচ্ছে রেফারেন্স টাইপ। তো বিল্ট ইন যে ডাটা আছে এদেরকে বলি প্রিমিটিভ টাইপ। আর যখন আমরা ক্লাস ক্রিয়েট করার পরে ক্লাস রেফারেন্সের মাধ্যমে আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি সেটা হচ্ছে রেফারেন্স টাইপ। যেমন এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি অ্যাকাউন্ট টেস্ট। আচ্ছা, এখানে দেখো যে এখানে ধরো অ্যাকাউন্ট একটা ক্লাস আছে, ক্লাস অন্য একটা ক্লাস, এখানে হচ্ছে অ্যাকাউন্ট টেস্ট হচ্ছে একটা এই ক্লাস পাবলিক ক্লাসের নাম, আর আমাদের অন্য একটা ক্লাস ডিক্লেয়ার করা ছিল সেটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি নিউ অ্যাকাউন্ট দিয়ে ইনিশিয়ালাইজেশন করে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এটাকে বলে কিন্তু কনস্ট্রাক্টর, এটা আমরা আসবো আর কি, ঠিক আছে। যেমন নিউ অ্যাকাউন্ট,
একটা কনস্ট্রাক্টর মানে অ্যাকাউন্ট ক্লাসের অ্যাকাউন্ট একটা ক্লাস, তার অধীনে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, দ্যাট মিনস একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আপাতত অবজেক্ট বুঝো, নিউ কিওয়ার্ডের মাধ্যম দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যে অবজেক্টটাকে আমি অ্যাসাইন করতেছি মাই অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অবজেক্ট অ্যান্ড অ্যাসাইন টু মাই অ্যাকাউন্ট। তো এখানে মাই অ্যাকাউন্টের যে ডাটা টাইপ বা ভেরিয়েবল টাইপ, সেটার টাইপটা হচ্ছে অ্যাকাউন্ট, এটাকে বলা হচ্ছে রেফারেন্স টাইপ। আমার কথা বোঝা গেছে কিনা? কথা বুঝতো? হ্যালো, আমরা যেটা ইন্টিজার, ফ্লোট এগুলো যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি তখন তো আমরা বলে দিচ্ছি, তাহলে এগুলো হচ্ছে তোমার প্রিমিটিভ টাইপ। ঠিক আছে, আর রেফারেন্স টাইপ হচ্ছে যখন আমি একটা ক্লাসের অধীনে যে অবজেক্ট ক্রিয়েট করব, ক্লাসের রেফারেন্স ব্যবহার করে যে অবজেক্টটা ক্রিয়েট করব, এই যে রেফারেন্সটা আমি ব্যবহার করছি এটাকে বলছে হচ্ছে রেফারেন্স টাইপ অবজেক্ট। ঠিক আছে, যেমন এখানে মাই অ্যাকাউন্ট যে আমি অবজেক্ট ক্রিয়েট করছি, এটা কিন্তু একটা রেফারেন্স টাইপ। সেটা কার রেফারেন্সের? অ্যাকাউন্টের রেফারেন্সের। তাহলে এখানে আমরা যে দুই প্রকার হচ্ছে প্রিমিটিভ টাইপস এবং রেফারেন্স টাইপ দেখলাম, যে অল আদার টাইপস আর রেফারেন্স টাইপ। এখানে অল অন্য এই যে এই বুলিয়ান, বাইট, ক্যারেক্টার, শর্ট এগুলো বাদে যত ধরনের টাইপ আমরা ব্যবহার করব সবই হচ্ছে তোমার রেফারেন্স টাইপ। ঠিক আছে, সেটার ভিতরে একটা হচ্ছে তোমার ক্লাসেস হুইচ স্পেসিফাই দ্য টাইপ অফ অবজেক্ট আর রেফারেন্স টাইপ। যেমন এখানে মাই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপের ক্লাসের অবজেক্ট, এটা আমরা রেফারেন্স টাইপ বলে দিলাম, এটা একটা টাইপ। আর প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল ক্যান স্টোর এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ ইটস ডিক্লেয়ার্ড টাইপ এট এ টাইম। প্রিমিটিভ টাইপের হচ্ছে যেমন ইন্টিজার হলে ইন্টিজার, বুলিয়ান হলে বুলিয়ান, এ শুধু ওয়ান টাইপ অফ ভেরিয়েবল করতে পারবে। এবং প্রিমিটিভ টাইপ ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ইনিশিয়ালাইজড বাই ডিফল্ট। যেমন প্রিমিটিভ টাইপে যে ইন্টিজার যদি তুমি ডিক্লেয়ার করো, এগুলো বাই ডিফল্ট তাদের ইনিশিয়ালাইজেশনটা হয়ে যাবে হচ্ছে 0। ঠিক আছে, ভেরিয়েবল টাইপস অফ বাইট, ক্যারেক্টার, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডবল আর ইনিশিয়ালাইজ টু 0 বাই ডিফল্ট। এটা অটোমেটিক্যালি হচ্ছে 0 ডিক্লেয়ার হয়ে যাবে যদি তুমি কিছু নাও করো। তুমি ডিক্লেয়ার করে তোমরা সিতে যখন কাজ করছিলা তখন তুমি হচ্ছে ইন্টিজার যেমন i সমান 0 করে দিতা, ফর লুপে হচ্ছে ইন্টিজার i সমান 0 করে ইনিশিয়ালাইজেশন করে দিতা। ঠিক আছে, তো এইখানে হচ্ছে জাভাতে আসে প্রিমিটিভ টাইপ হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 0। তুমি যদি ইনিশিয়ালাইজেশন নাও করো, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথেই এটা বাই ডিফল্টটা হচ্ছে 0 হয়ে যাবে আর কি। বেশি সময় ক্লাস নিতে পারবো না আর কি। এরপরে তোমার আরো কিছু ইস্যু আছে, যেমন আর বাই ডিফল্ট 0, কিন্তু যদি তুমি বুলিয়ান টাইপের হয় তাহলে বাই ডিফল্টটা হচ্ছে ফলস। ঠিক আছে, ইনিশিয়াল ভেরিয়েবল অফ টাইপ বুলিয়ান আর ইনিশিয়ালাইজ টু ফলস। আচ্ছা, এখানে আরো কিছু ইস্যু আছে। ডিফাইন টাইপ ভেরিয়েবল কল রেফারেন্স স্টোর দ্য লোকেশন অফ অ্যান অবজেক্ট ইন দ্য কম্পিউটার মেমরি। এখানে তোমার কম্পিউটার মেমোরিতে ওই অবজেক্টটা কোথায় তোমার ডিক্লেয়ার হবে বা স্টোর হবে সেটা তোমার হচ্ছে রেফারেন্স টাইপ ভেরিয়েবলস। যেটাকে আমি রেফারেন্স টাইপ ভেরিয়েবল বলতেছি, যে অবজেক্ট যেটা এটা তোমার স্টোর করবে, তার লোকেশনটা স্টোর করবে। Such variable refer to the objects in the program. The object that reference may contain many instance variable method থাকতে পারে। তারপরে রেফারেন্স টাইপ ইনস্ট্যান্স ভ্যালু ইনিশিয়াল বাই ডিফল্ট টু দা নাল ভ্যালু। আবার একটা হচ্ছে যে যখন আমরা প্রিমিটিভ টাইপ বললাম যে বাই ডিফল্ট হচ্ছে 0 ইনিশিয়ালাইজেশন করবে, আর অপরদিকে রেফারেন্স টাইপ যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে এরা বাই ডিফল্ট হচ্ছে তোমার নাল ইনিশিয়ালাইজেশন করবে। এবং রেফারেন্স টু অ্যান অবজেক্ট ইজ রিকোয়ার্ড টু ইনভোক অ্যান অবজেক্ট মেথড। এখানে তোমার অবজেক্ট মেথডের মাধ্যম দিয়ে এটা হচ্ছে তুমি যে কোনো অ্যাক্সেস করতে পারো। আর প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল ডাজ নট রেফার টু অ্যান অবজেক্ট এন্ড দেয়ারফর ক্যান নট বি ইউজড টু ইনভোক এ মেথড। বাট এই প্রিমিটিভ টাইপে এই ধরনের কোনো ইস্যু নাই। তো এটা গেল হচ্ছে যে প্রিমিটিভ টাইপ এবং রেফারেন্স টাইপের কিছু এক্সপ্লেনেশন আর কি। এখন আসো যে আমরা যে অ্যাকাউন্ট ক্লাস, যদি আমি দেখো যে এখানে কিছু কনস্ট্রাক্টরের কথা আছে, যে আমরা যে অ্যাকাউন্ট ক্লাসটা ক্রিয়েট করছিলাম সেই ক্লাসে তোমার ইনিশিয়ালাইজেশন অবজেক্ট উইথ কনস্ট্রাক্টর। ঠিক আছে, যখন আমরা ইনিশিয়ালাইজেশন করি তখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েটের মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেটাকে আসলে বেসিক্যালি কনস্ট্রাক্টর বলে। কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, এটা একটা টোটাল ডিটেইলস তোমরা ওইখানে পাবা। তো এইখানে আমরা কিছু জিনিস কতটুকু দেখি আর কি, যে এস ক্লাস তুমি বুঝো যে প্রতিটা ক্লাস আমি যখন ডিক্লেয়ার করি ক্যান অপশনালি প্রোভাইড এ কনস্ট্রাক্টর উইথ প্যারামিটারস। যখনই তুমি কোনো ক্লাস ডিক্লেয়ার করো তার ডিফল্ট আকারে কনস্ট্রাক্টর উইথ প্যারামিটারস হচ্ছে ডিক্লেয়ার হয়ে যায়। এবং এখানে এস ক্লাস ইউ ডিক্লেয়ার অ্যান্ড অপশনালি প্রোভাইড এ কনস্ট্রাক্টর উইথ প্যারামিটারস দ্যাট ক্যান বি ইউজড টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট অফ এ ক্লাস when the object is created। এবং ওই যে আমি যে দেখো যেমন অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট,